আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো আপনি যশোর থেকে দৌলতপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি যশোর থেকে দৌলতপুর যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত ট্রেনটি যশোর থেকে ছাড়বে রাত 2টা 45 মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে রাত 3টা 41 মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে সুন্দরবন ট্রেনটি যশোর থেকে ছাড়বে দুপুর 2টা 8 মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে দুপুর 3টা 8 মিনিটে। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে মহানন্দা ট্রেনটি যশোর থেকে ছাড়বে দুপুর 2টা 46 মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে দুপুর 3টা 58 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে বেতনা কমিউটার ট্রেনটি যশোর থেকে ছাড়বে সন্ধ্যা 6টায় এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা 6টা 58 মিনিটে। মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে নকশিকাথা ট্রেনটি যশোর থেকে ছাড়বে সন্ধ্যা 7টা 40 মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে রাত 8টা 40 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে রকেট ট্রেনটি যশোর থেকে ছাড়বে রাত 8টা 59 মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে রাত 10টা 46 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তো আপনি যশোর থেকে দৌলতপুর যেতে এই 6টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।